একজন মহিলা একটা বাড়িতে খেদমত করে, বাড়িওয়ালা হজে যাবে, বাড়িওয়ালা হজে যাবে। বাড়িওয়ালা বলতেছে, ও খাদেমা, তুমি তো আর হজ করতে পারবে না, উমরা করতে পারবে না, আমি তো কিছুদিন পরে হজে যাব, আমার কাপড় চোপড়গুলো একটু গুছাইয়া দাও, আমার জিনিসপত্র একটু গুছাইয়া দাও, সওয়াব পাইবা। মোহতারাম হাজরিন, ওই খাদেমা ছিল মদিনার আশেক। ওই খাদেমা মদিনার জন্য পাগল ছিলেন, রসুলের জন্য পাগল ছিলেন, কাবা শরীফের জন্য পাগল ছিলেন। ওই খাদেমাকে যখন বাড়িওয়ালা বলে দিল, তোর কপালে তো হজমরা নাই, আমার কাপড় চোপড় গোছাইয়া দাও, ওই মহিলার অন্তরের মধ্যে আঘাত লাগাই গেছে, আঘাত লাগা গেছে। আল্লাহু আকবার, অন্তরে জ্বলন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, ওগো মালিক, আমাকে হজ করার তৌফিক দিয়া দাও। মুহতারাম হাজিরিন, ওই মহিলা থাকতো এক জায়গায়, কাজ করতো আরেক জায়গায়। ঘটনাক্রমে ওই মহিলা যেই বাড়িতে থাকতো, ওই মহিলার বাড়িওয়ালা, তারা স্বামী স্ত্রী দুজন হজে যাবে, কিন্তু স্ত্রী এমন অসুস্থ, এমন অসুস্থ, নিজে নিজে চলার কোনো কুদরত নাই, নিজে নিজে চলার কোনো ক্ষমতা নাই। এখন স্বামী টাকা আছে কিন্তু পেরেশান হয়ে গেছে, কিভাবে স্ত্রীকে হজে নেওয়া যায়। একজন বলতেছে, আপনাদের বাড়িতে একজন ভদ্র মহিলা আছে, অত্যন্ত ভালো, খাদেমার জন্য, এই আপনার স্ত্রী খেদমতের জন্য আপনি তাকে নিতে পারেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা দেখেন। আল্লাহু আকবার, অল্প দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বড় লোক, সেই ভিসার ব্যবস্থা করে দিল। একসাথে ওই যার কাম করতো তার আগে সেই বাইতুল্লাহ গিয়ে হাজির। মুহতারাম হাজরিন, যার খেদমত করতো ওই মহিলা বাইতুল্লাহ চত্বরে দেখতেছে ওই খাদেমা আরেকজন মহিলার হুইল চেয়ার কি করতেছে, ঠেলতেছে। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, মালিক আশ্চর্য হয়ে গেছে, কিরে খাদেমা কিভাবে এখানে উমরা করার জন্য আসলো, হজ করার জন্য আসলো, বুঝলাম না। কাছে যাইয়া দেখে বাস্তবিক, আল্লাহু আকবার, ওই খাদেমা, আল্লাহু আকবার, আরেকজন হাজি মহিলার খেদমত করতেছে। আল্লাহু আকবার, ওই জ্বলন তার অন্তরে মদিনার মহব্বত ছিল, মদিনার মহব্বত ছিল, তার অন্তরে মক্কার মহব্বত ছিল। আল্লাহু আকবার, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, অন্তর আপনি লালন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মদিনায় নিয়ে পৌঁছাবে।